শুরু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলার দ্বিতীয় বৃহত্তম বাণীপুর মেলা, যা চলবে আগামী ৪ঠা জানুয়ারি পর্যন্ত। পৌষালী মেলার পর রাজ্যে বৃহত্তম লোকসংস্কৃতি উৎসবের আজ দ্বিতীয় দিন। দূর দূরান্ত থেকে মানুষ এই মেলায় অংশ নিতে আসছেন। নাচ, গান, নাটক, বিকিনির আসর সব মিলে শীতে জমজমাট এই মেলায় ভিড় বাড়ছে পর্যটকদের। ছাত্রছাত্রীদের পরীক্ষা সহ নানান কারণে মেলা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রতি বছরের মতো এই বছরও মানুষের বাড়তি আকর্ষণ রয়েছে বিশেষ প্রদর্শনীকে ঘিরে, যেখানে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। আজ বাণীপুর লোক উৎসবের দ্বিতীয় দিন মেলা প্রাঙ্গণে সকাল থেকে বহু মানুষের সমাগম ঘটেছে। আমাদের সকালে আজকে দক্ষিণ মঞ্চ এবং জনতা হল দুটো জায়গা মিলে সাংস্কৃতিক উপসমিতির মাধ্যমে পোশাক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ২ থেকে ২.৫ হাজার প্রতিযোগিনী এরা অংশগ্রহণ করেছেন এবং মেলা প্রাঙ্গণে কবি প্রদর্শনী, ক্যারাটে এবং পথচারী অনুষ্ঠান। আমরা খুব গর্ববোধ করি এলাকার মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে নিশ্চিন্তে তারা এই মেলায় আনন্দ উপভোগ করে। আপনার নাম আর পরিচয়? আমার পরিচয়, আমি বাণীপুর লোক উৎসবের স্বেচ্ছাসেবক উপসমিতির একজন একনিষ্ঠ সদস্য। রয়েছে মূল মঞ্চ সহ একাধিক লোক উৎসবের মঞ্চ। সেই মঞ্চগুলিতে প্রতিদিনই রয়েছে নানান অনুষ্ঠানের পাশাপাশি নাটক, গান, কবিতা সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আবার ইংরেজিতে তোরা কি বলবে? পাশাপাশি এই মেলায় প্রতি বছরই দেখা যায় নাগরদোলা, বিভিন্ন ধরনের জয় রাইড সহ মরণকূপের খেলা। আজকে প্রচণ্ড শীত পড়ছে, তার সত্ত্বেও ২-৫ বছরের মধ্যে দ্বিতীয় দিনে এত লোক আবার মনে হয় এই প্রথম। প্রচণ্ড শীতের মধ্যে ব্যাপক হারে মানুষের সমাগম হয়েছে। বাণীপুরের মেলা সারা বাংলার মধ্যে একটা ঐতিহ্যবাহী মেলা। এই মেলার নাম শুনেই আবাল বৃদ্ধ বনিতা সবাই আসেন। আমরা প্রতি বছরের ন্যায় এবারও বঙ্গীয় সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে নানান ধরনের সরকারি কর্মসূচি, লিফলেট এবং বিশেষ করে এবারে এসআইআর নিয়ে একটা নতুন লিফলেট, এসআইআর নিয়ে লোকের আতঙ্ক আছে, সেই জন্যে সহজ সরল ভাষাটা বাংলা লিফলেট সবার মধ্যে বিলি করছি, যাতে এসআইআর সম্পর্কে কোনো আতঙ্ক না। তবে ঠান্ডার কারণে অন্যান্য বছরের ভিড়ের তুলনায় অনেকটাই কম ভিড় বলে মনে করছেন মেলায় আসা বিক্রেতারা। ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপ্পুর রিপোর্ট, প্রয়াস নিউজ।